মাটির নিচে ভালোভাবে থাকতে গেলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। ভালো থাকা যাবে না। যখন মানুষ বাড়ি তৈরি করে, বাড়ি তৈরি করার সময় সেভাবে যে ছাদটা যেন ভালো হয়। ছাদ যদি ভালো হয় তাহলে নিচে ভালোভাবে থাকতে পারবো। দামি রড, দামি সিমেন্ট, দামি পাথর সুন্দরভাবে কাঠ দিয়ে সাজিয়ে ছাদ তৈরি করা হয়। কেন? যে ছাদটা হচ্ছে মেন। এই ছাদের উপরটা যদি ভালো থাকে ছাদের নিচে ভালোভাবে থাকতে পারবো। এই বিবেক, জ্ঞান, বুদ্ধি সমস্ত জিনিস কাজে লাগবে। এবার দুনিয়ায় মাটির উপরে যা ইচ্ছা তাই করবো, আর কবরে যাওয়ার পরে এদিক ওদিক পিছবে। তাহলে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার সময় তার একটা যন্ত্রণা হয়, তার একটা কষ্ট হয়। সেই কষ্টটা কেমন অনুভব করবে, কিভাবে বুঝবে? এমন একটা সময়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, বলুন কবরের কষ্ট, মৃত্যুর কষ্টটা কেমন হয়, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়? এমন একটা সময়ে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বললেন, মৃত্যুর কষ্টটা কি এমন হয়, কিভাবে তোমাদের বোঝাবো বলো? মৃত্যুর কষ্টটা ঠিক ওই রকম হয়, মৃত্যুর যন্ত্রণা ঠিক ওই রকম হয় যখন কোনো জীবন্ত প্রাণীর গলায় দড়ি লাগিয়ে দিয়ে তাকে যখন কোনো খুঁটায় বেঁধে দেওয়া হয়, তাকে যখন কোনো গাছের গোড়ায় বেঁধে দেওয়া হয়, বেঁধে দেওয়ার পরে তারা অবলা প্রাণী কোনো কথা বলতে পারে না, শুধু চিৎকার করতে থাকে আর লাফাতে থাকে। তাহলে মানুষের মৃত্যুটা ঠিক ওই রকম হয়। মানুষ যখন মারা যায়, যেমন জীবন্ত প্রাণীর পা থেকে চামড়া টেনে 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 ছাড়ানো হয়, প্রাণীগুলো চিৎকার করতে থাকে আর লাফাতে থাকে। আর মানুষের যখন মৃত্যু হয় তখন পা থেকে জানগুলো টেনে টেনে আনা হয়। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় তাদের পা গুলো আগে অসাড়া অবাস হয়ে যায়। জীবন্ত প্রাণীর পা থেকে চামড়া টেনে ছাড়ালে, এমনি সামান্য এই নোকের সাইড থেকে যে চামড়া ওঠে, অনেকে আমরা কি বলি যে সুলকানে উঠছে বলে তো। তাহলে এই যে সামান্য চামড়া উঠলে কত কষ্ট হয় বলুন তো। যন্ত্রণাটা বড় কথা নয়, জ্বালা। তাহলে এইটা হচ্ছে সামান্য একটা পর্দা, চুলের ন্যায়। কিন্তু এবার মোটা চামড়া, যেমন গরু জবাই করার পরে গরুর চামড়া ছাড়ানো হয়, দেখেছেন তো? তাহলে ওই রকম চামড়াটা জীবন্ত অবস্থায় ছাড়ালে কেমন হয়, জীবিত অবস্থায় ছাড়ালে কেমন হয়? জীবিত অবস্থায় ছাড়ালে শুধু লাফাবে আর চিৎকার করবে, আর মানুষের জানগুলো ঠিক ওইভাবে বের হবে। তাহলে মানুষের পরিবর্তন আনার একটাই রাস্তা হলো, দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন, তোমরা দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন পরীক্ষা নিরীক্ষা নেওয়ার জন্য। তোমরা মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করবে। মৃত্যুটাকে যদি বেশি বেশি করে স্মরণ করতে পারো, অবশ্যই 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 তোমাদের মধ্যে একটা পরিবর্তন এসে যাবে, তোমাদের মধ্যে একটা পরিবর্তন এসে যাবে।